ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। মুস্কান ফার্মস থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল এবং সবাইকে ঈদের সকালের শুভ সকাল জানিয়ে গেলাম। তো আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমাদের বাড়িটাকে একটু ঝকঝকে চকচকে করে ফেলতেছিলাম, যেহেতু ঈদের দিন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর মুসলিম হিসেবে কিন্তু আমাদের বছরে 2টা দিন হচ্ছে ঈদের দিন, হচ্ছে 2টা দিন আনন্দের দিন। এর জন্য আসলে সবাই একটু চাই ঈদের দিনটাকে একটু বাড়িটাকে সজ্জিত করার জন্য, পরিপাটি করার জন্য। তো আসলে বাড়িটাকে লেপে আমার আম্মু একবারে সুন্দর চকচকে ঝকঝকে করে ফেলেছে। সেই সুন্দর করে ফেলছে। আর সকালের রোদটা আসলে মিষ্টি। এদিকে কাজ করে হাঁপিয়ে গেছি, একটু তরমুজ খাচ্ছিলাম। ওই কিরে মধু মধু না রসমালাই নাকি তরমুজ। তো আসলে লাল টকটকে তরমুজ খাচ্ছি। এদিকে মাংস নিয়ে আসছে, অবশ্যই 7 কেজি মাংস আনছে আমাদের পরিবারে। আসলে আমরা লোক সংখ্যা কম হলে আত্মীয় স্বজন আছে, তো সবার জন্য। আবার ঈদের পরের দিনও মেহমান আসবে, এর জন্য কিছু রেখে দিচ্ছিলাম এবং কিছু রান্না করতেছিলাম। রান্নার জন্য তৈরি করা হয়েছে কিছু, আর কিছুটা রেখে দিচ্ছি পরের দিন রান্না করব, যেহেতু পরের দিন আরও লোকজন আসবে। এর জন্য তো সবাইকে ঈদের দাওয়াত রইল, ঈদ মোবারক। আর যারা আসতে ইচ্ছুক অবশ্যই মুস্কান ফার্মসে চলে আসবেন। তো এদিকে আমি একটু বাড়ির আশেপাশটা একটু পরিষ্কার করতেছিলাম, বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা। তো একটু যেহেতু বসন্ত শেষ, গাছের পাতাও ঝরে গিয়েছে, নতুন পাতা গজিয়েছে, তো অনেক পাতা পড়ে একবারে রাস্তাঘাট ভরাট হয়ে গেছে। এদিকে আমি একটু পরিষ্কার করতেছিলাম। তো আসলে যেহেতু ঈদের দিন, এই কারণে পরিষ্কার করে বাড়িটাকে একবারে ঝকঝকে চকচক করে ফেলতেছিলাম। পুরো রাস্তাটাকেও একবারে পরিষ্কার, নতুন মানে নতুন দিন নতুন বছর মানে সেরকম একটা ভাব চলে এসেছে। তো যেমন বাড়িটা দেখতে সুন্দর লাগতেছিল, তেমন রাস্তাটাও দেখতে সুন্দর লাগবে, সেজন্য অবশ্যই আমি রাস্তাটা পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার হ্যাঁ, ইমানের অঙ্গ, এ কথাটা সবাই জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই হিসেবে আসলে আপনার চারপাশটা সবসময় পরিষ্কার রাখবেন। আর এখন এমন একটা সময়, সামনে বৃষ্টির সিজন চলে আসতেছে, রেনি সিজন। সাপ বিচ্ছু টিচ্ছু এগুলোর অভাব অনেক, মানে অভাব হবে না বলতে, মানে এগুলোর দেখা দেবে। তো আসলে চারপাশটা পরিষ্কার রাখবেন এবং চলার রাস্তাটা অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন, যাতেও কোনো অসুবিধা না হয়। আর পোকামাকড় থেকে বাঁচার জন্য, সাপ বিচ্ছু হাত থেকে বাঁচার জন্য রাস্তাটা সবসময় পরিষ্কারই রাখতে হবে। তো আসলে গাছের পাতা সব পাতায় ঝরে গিয়েছে, নতুন পাতা গজিয়েছে, মানে নতুন চলে এসেছে, পুরাতনকে ছেড়ে দিতে হয়েছে স্থান। তো আসলে আরেকটা কাজে লাগলো যে পাতাগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, উপকারী হয়েছে। এদিকে দেখেন বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা পুরো ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা। তো এখানেও মানে সেভাবে যে বসার একটা সিট তৈরি করা আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট।